হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আপকামিং ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম অঙ্কটি। একটি বস্তু মোট 500 কিমি দূরত্বের প্রথম 300 কিমি 6 ঘন্টায় এবং পরের 200 কিমি যায় 10 ঘন্টায়, তাহলে বস্তুর গড় দ্রুতি কত, মানে গড় গতিবেগ কত? তো আমরা কি জানি, স্পিড, গড় গতিবেগ বের করতে বলছে। স্পিড মানে কি জানি, ডিস্টেন্স বাই টাইম। আর এখানে যখন হচ্ছে এভারেজ স্পিড হচ্ছে যখন বের করতে বলে, মানে গড় গতিবেগ যখন বের করতে বলে, তাহলে কি হবে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তার মানে এখানে আমাদের টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 500 কিমি। এখানে 300 আর এখানে 200, 500 কিমি। টোটাল ডিস্টেন্স হচ্ছে 500 কিমি। আর হচ্ছে টোটাল টাইম কত? এখানে 10 ঘন্টা আছে আর এখানে 6 ঘন্টা। 10 আর 6 কত হয়? 16 ঘন্টা। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভাগ করলে কত হবে? 3 ষোলং 48, 4 ষোলং 64। 3 ষোলং 48, বিয়োগ করলে 0, 2, একবার দিলে 16কে 16, বিয়োগ করলে 4, 4 মানে কি দশমিক দিয়ে 0। 3 ষোলং 48 বেশি হয়ে যায়, 16 দুগুণি 32, 32 আর 8 40, 8। এবার দশমিক নেওয়া আছে, 0 নিব, 5 ষোলং 80। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 31.25 কিমি পার আওয়ার। তার মানে অপশন কোনটা হবে? অপশন হবে বি হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্নটা দেখব। দুটি হবে এটা, হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 2:3। তার মানে একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তারপর হচ্ছে যদি সংখ্যা দুটির প্রত্যেকের সাথে 8 যোগ করা হয় তাহলে তাদের অনুপাত হয় এত। তার মানে ধরি আমরা একটা সংখ্যা হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x এবং 2x, মানে প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 8 যোগ করা হয়, তার জন্য প্রথম সংখ্যাটির সাথেও 8 যোগ করলাম এবং দ্বিতীয় সংখ্যাটার সাথেও 8 যোগ করলাম, তাহলে সংখ্যাটি কত হবে? তাদের অনুপাত হবে 3:4, 3/4 হবে। এটা এখন আমরা ক্যালকুলেশন করলে উত্তর বের হয়ে যাবে। এবার আমরা কি করব? গুণ করব। 3 তিরিকা 9x প্লাস 3 আষ্টে 24 সমান সমান 4 দুগুণি 8x প্লাস 4 আষ্টে 32 সমান সমান, এখানে হচ্ছে 9x আছে, এদিকে সমান সমানে এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে। এখানে 32 আছে, 32 লিখবো, এদিকে সমান সমানে এদিকে আসলে প্লাসটা মাইনাস হয়ে যায়। এবার হচ্ছে তার মানে কী হবে? x হবে এখানে, আর এখানে কত হবে? 8 হবে। 32 থেকে 24 বিয়োগ করলে 8, তার মানে x এর মান কত? 8। তার মানে আমাদের কি করতে বলছে? বের করতে বলছে সংখ্যা দুটি কত। তার মানে একটা সংখ্যা কত ছিল? 2x, মানে 2 এর সাথে 8 গুণ করলে কত হবে? 8 দুগুণে 16 হবে। আর একটা সংখ্যা কত? 3x, মানে 3 এর সাথে 8 গুণ করলে 24 হবে। তার মানে একটা হবে 8 আর একটা হবে 24, না 8 দুগুণে 16, একটা হবে 16 আর একটা হবে 24। তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটি দেখে নেব। একজন ব্যাটসম্যান 110 রান করলো। তার মানে একজন ব্যাটসম্যান কত রান করলো? 110 রান করলো। ঠিক আছে, তার মধ্যে 3টে বাউন্ডারি ও 4টি ওভার বাউন্ডারি। 3টে বাউন্ডারি মানে 3টা 4 মেরেছিল, আর হচ্ছে ওভার বাউন্ডারি মানে 6 মেরেছিল। তাহলে কত শতাংশ রান সে দৌড়ে করেছিল? তার মানে 110 রান করেছিল, তার মধ্যে কি করেছিল? 3টা হচ্ছে বাউন্ডারি, মানে 3টা যদি 4 মারে, 3 4-এ কত রান করবে? 12 রান করবে। এবং 8টে ওভার বাউন্ডারি, 8টা যদি ওভার বাউন্ডারি মারে, মানে ওভার বাউন্ডারি মানে 6, মানে 6 48 রান করেছিল। তার মানে বাউন্ডারি মেরে সে রান করেছিল 8 আর 2 10 শূন্য, হাতে করি 1 4 5 একে 6, 60 রান করেছিল। তাহলে সে দৌড়ে কত রান করেছিল? 110 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে 50 রান দৌড়ে করেছিল। 50 রান যদি দৌড়ে করে, টোটাল রান কত? এটা কি আমাদের তাহলে শতকরা সে কত তাহলে কত শতাংশ রান সে দৌড়ে করেছিল? তার মানে টোটাল হচ্ছে 110 রান করেছিল, তার মধ্যে কত রান? 50 রান হচ্ছে দৌড়ে করেছিল। তাহলে শতকরা তার জন্য 100 দিয়ে গুণ। এবার হচ্ছে 0 0 কাটা যাবে, তার মানে উপরে কত হবে? 5 0 0, 500 হবে, আর নিচে কত? 11। এটা যদি আমরা এখন ভাগ করি, 500কে 11 দিয়ে ভাগ করলে 4 11 44, 60, 5 11 55, বিয়োগ করলে কত হবে? 5 হবে।
তার মানে 5টা কী হবে উপরে যাবে আর হচ্ছে 11টা নিচে আসবে। 45 সমস্ত 5/11 হচ্ছে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি দেখে নেব। একটি লোক কোনো নদীর সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তাহলে গতিবেগ স্রোতের বেগ কত? তার মানে কত? নদীটি চওড়া হচ্ছে 100 মিটার, 100 মিটার চওড়া। আর এখানে উত্তর বের করতে বলছে আমাদের মিটার পার ঘন্টা। তার মানে মিটার তো মিটারেই থাকবে এবং মিনিটটাকে কি করব আমরা? মিনিটটাকে হচ্ছে ঘন্টা করব। তার মানে প্রথমে হচ্ছে 100 মিটার কত মিনিটে যায়? 4 মিনিটে যায়, 4 মিনিটে। আর 4 মিনিটকে যখন আমরা ঘন্টায় করব তখন কি 60 দিয়ে ভাগ করতে হয়, আর এই 60টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে। ঠিক আছে, তার মানে এটা যদি কাটাকাটি করি 4 15 60, তার মানে 1500। প্রথমে যায় 1500 মিটার পার ঘন্টা। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে কি স্রোতের, এটা হচ্ছে স্রোতের অনুকূলে যায়, এটা হচ্ছে অনুকূলে যায়। এবার হচ্ছে প্রতিকূল, প্রতিকূলে কত যাবে? 100 কিমি যাবে, 5 মিনিটে যাবে। ঘন্টায় করলে কি হবে? 60টা উপরে আসবে, 60 5 12 60, তার মানে কত হবে? 1200 মিটার পার ঘন্টা। এবার কি বলছে আমাদের? স্রোতের বেগ। স্রোতের বেগ মানে আমরা কি জানি? স্রোতের বেগ, স্রোতের বেগ হচ্ছে সমান সমান কি হয়? অনুকূল মাইনাস প্রতিকূল। অনুকূলে কত যায়? 1500 মিটার পার ঘন্টায় যায়, আর হচ্ছে প্রতিকূলে হচ্ছে 1200 মিটার পার ঘন্টা। মানে 1500 থেকে 1200 বিয়োগ করলে কত হবে? 300 মিটার পার ঘন্টা। তার মানে হচ্ছে অপশন ডি আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্কটি দেখে নেব। এ ও বি নল দুটি সাহায্যে একটি জলাধার যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি হয়। নল দুটি একসাথে খোলার কিছুক্ষণ পরে এ নলকে বন্ধ করা হয় এবং দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হয়। খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল? তো এটা আমরা করব এভাবে, দেখে নাও। এ নলটা হচ্ছে কি? এ নল হচ্ছে 16 মিনিটে ভর্তি করে, আর বি নল হচ্ছে 24 মিনিটে ভর্তি করে। দুজনের হচ্ছে লসাগু কত? 48। এটা দিয়ে এটাকে ভাগ করলে 3 16 48, এটা দিয়ে এটাকে ভাগ করলে 24 দুগুণী 48। এবার কি বলছে? নল দুটি একসাথে খোলার কিছুক্ষণ পর এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়, এ নলটাকে বন্ধ করে দেওয়া হয় এবং দেখা গেল জলাধারটি মোট হচ্ছে 12 মিনিটে ভর্তি হয়। তার মানে এ নলটা যদি বন্ধ করা হয় তাহলে বি নলটা কি 12 মিনিটেই কাজ করেছিল। তার মানে বি নলটা যদি 12 মিনিটে কাজ করে তাহলে 12 দুগুণী কত হবে? 24। তার মানে বি হচ্ছে 24 ইউনিট কাজ করেছিল। টোটাল ইউনিট হচ্ছে 48-এর মধ্যে 24 যদি বিয়োগ করে দিই তাহলে 24 ইউনিট কাজ বাকি আছে। এই 24 ইউনিট কাজ কে করেছিল? তাহলে এ করেছিল। এ কত মিনিটে করবে? 1 মিনিটে 3 ইউনিট করে, তাহলে 3 মিনিটে কত করবে? 3 8 24, 8 মিনিট করবে। 3 ইউনিট কাজ হচ্ছে 8 মিনিটে করবে। তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর।